রাজনীতির জন্য আসেনি। আমরা একজন হিন্দু হিসেবে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। পশ্চিমবাংলায় আপনারা জানেন যে বারে বারে আমি কেন বারে বারে বলেছি, বাংলাদেশের ঘটনার পর থেকে বিশেষ করে, যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। হিন্দু হিন্দু ভাই ভাই, তার উদাহরণ হচ্ছে বাউরিয়া, আমাদের উলবেড়িয়া পূর্ব এলাকার এই এলাকা, যেখানে পুলিশ এবং জেহাদিদের মিলিত শক্তি হিন্দুদের দোকান ভেঙেছে, হিন্দুদের মেরেছে। এখন ওরা নেই, এখন মমতার পুলিশের অত্যাচার চলছে। পিসিতে নিয়ে গিয়ে মারা হয়েছে তাদের, 10 জন গ্রেপ্তার, একজন বেল পায়নি। আজকে যাতে তারা বেরিয়ে বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএদের কাছে, প্রেস মিডিয়ার কাছে বলতে না পারে, এর জন্য এখানকার তৃণমূলের নেতা বেনু সেন এবং এখানকার ওসি এখানে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যখন পিসিতে মারা হয়েছে, আমাদের লয়াররা মেডিকেল চেয়েছে, মেডিকেল রিপোর্টকে এসপি নিজে বসে থেকে সুপারের কাছে পরিবর্তন করিয়েছে। এটাকে এক কথায় বলা যায় জঙ্গল রাজ। যদি সুরাবর্তী বেঁচে থাকতেন, তিনিও লজ্জা পেতেন যে মমতা তার পুলিশ কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িটাতে হিন্দুদের রক্তে লাল হয়ে গেছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস শুধু নয়, এখানে পশু কাটার তরোয়াল দিয়ে যেভাবে হিন্দু দোকান ভাঙা হয়েছে। মন্দির, শিব মন্দির, শ্রাবণ মাস, আমরা সেই মন্দিরে একটু আগে আমরা জলাভিষেক করলাম, প্রণাম করলাম মহাদেবের শিবলিঙ্গের এবং দেবীর মায়ের কাছে এবং শিব হর পার্বতীর কাছে। আমরা চোখের জল দেখছি মহিলাদের। আমরা এর প্রতিবাদ করব। আজ থেকে এই এলাকায় আইনি লড়াই যেমন চলবে, সাথে সাথে সমগ্র এলাকায় যাতে হিন্দুদের উপর মমতার পুলিশ আর অত্যাচার করতে না পারে, তার জন্য আমরা যা করার করব। আমরা ধুলিয়ান বন্ধ করেছি, শামসেরগঞ্জে বন্ধ করেছি, মহেশতলা রবীন্দ্রনগর বন্ধ করেছি, মোথাবাড়িতে বন্ধ করেছি। এখানেও মমতার পুলিশের, খালার পুলিশের এই অত্যাচার আমরা বন্ধ করব। আমি সমগ্র হিন্দু সমাজকে বলবো, জাতপাত রাজনীতিতে হিন্দুরা বিভক্ত হচ্ছে বলেই আজকে মমতার জেলারি বাহিনী, মমতার পুলিশ এই অত্যাচার করতে পারছে। আমরা যদি একতা ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের কিছু করতে পারবে না। আপনাদের বিরোধী দলনেতা, আপনারা যে বিধায়কদের পাঠিয়েছেন, হিন্দু এবং আদিবাসী ভোটে জেতা বিধায়ক, আমরা সমগ্র হিন্দু সমাজ গত 4 বছর ধরে আমরা আক্রান্ত হলেই বিভিন্ন জায়গায় পাশে দাঁড়িয়েছি। তাই আপনাদের সঙ্গেও আমরা থাকবো। ভরসা রাখবেন, মাথা নিচু করবেন না তৃণমূল নেতাদের কাছে, পুলিশের কাছে। কতদিন জেলে রাখবে হিসাব হবে। 8 মাস পর মমতা থাকবে না, বদল হবে। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু 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 হিন্দু। সবাই ভালো থাকবেন। আমি কয়েকদিন দেখবো। এর আগে আমি উলবেড়িয়া পার্টি অফিসে এসেছিলাম, আমাকে পুলিশ বলেছিল চিঠি দিয়ে যে আপনি কয়েকদিন পরে আসুন, এলাকায় এলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমি পুলিশের কথা রেখে উলবেড়িয়া পার্টি অফিসে এসে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি। 3 দিন বন্ধ ছিল, তারপরে আবার অত্যাচার বাড়িয়েছেন। এমনকি ফেসবুক লাইভ যে ছেলেটি করেছিল সুমন, তাকে জেলে নিয়ে গেছেন। তার পরিবারকে নিয়ে আমি ওসি এসপির বিরুদ্ধে রিট করব। কে বাঁচায় আপনাকে দেখবো। পূর্ব মেদিনীপুরের এসপি হাইকোর্টে গিয়ে মুচলেখা দিয়েছে। এই এসপিও মাথায় রাখবেন।
ওসি তাকে অভিজিতের খুনে জেলের ভিতরে আছেন। এই অস্ত্র জেনে রাখুন, আর কেউ পাবেন না। ক্ষমতা তার ভাইকে কাউকে বাঁচাতে পারবে না। বলে গেলাম পরিষ্কার ভাবে বলে গেলাম। আর এরপরে আপনাদের বাড়িতে দোকানে আসবো না, থানা ঘেরাও করবো এবং আপনারা কেউ যাবেন না। আজকে আমরা এমএলএরাও থানায় আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। এই অত্যাচার আমরা বন্ধ করব। ঢোকো